আজ সকাল বেলার এই আলো শোনা প্রথম পাখি ডেকেছিল, আর তোমারই চেয়েছে তো ভালো। সুপ্রভাত সবাইকে, শুরু করছি আজকের নতুন ব্লগ। এই যে ঢেলে নিচ্ছি চা। এই যে আমার পুকু ঘুমের থেকে উঠে গেছে, কেবলই উঠলো। আর পুকুকে কোলে নিয়েই এই যে আমরা চা খাচ্ছি, চিড়ে ভাজা, সঙ্গে আছে বিস্কুট। এই যে পুকু, ওলি বাবালি। সকালের চা টা খাওয়া হয়ে গেছে। এখন আমি একটু ডালিয়া বসিয়েছি, তোমার আলু, ফুলকপি, বিনস, একটু মুগ ডাল দিয়ে প্রেশার কুকারে। এই যে প্রেশার কুকারে একটু ডালিয়া বসিয়েছি প্রেশার কুকারে। এটা এই যে আমার সকালের খাবার ডালিয়া তৈরি হয়ে গেছে। ডালিয়ার মধ্যে বিনস দিয়েছি, ফুলকপি আছে, আলু আছে, আর এটা হচ্ছে পুকুর। চলুন তবে সকালের খাওয়াটা সেরে ফেলি। সকালের খাওয়া দাওয়া সেরে আমি এখন একটু বাইরের দিকে এসেছি। বাইরের দিকে যাব, কেননা বাইরে আজকে ইচ্ছা হয়েছে বাইরে রান্না করব। এই যে ইট ছিল, কিছু ইট দিয়ে আমরা উনুন বানিয়ে নিয়েছি, সেইখানেই রান্না করব আজকে। তো জানি না পারবো কি না করতে, তবে চেষ্টা করি, দেখি হয় কি না। উনি রান্না, আর শীতের রোদ্রে বসে না সব কিছুই করতে ভালো লাগে। আর না বেশ সুন্দর একটা হাওয়াও চলছে এখানে, বেশ রৌদ্রের গরম তাপ আর হালকা উষ্ণ ঠান্ডা হাওয়া সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর তৈরি হয়েছে। চলুন দেখি, এখানে বসে রান্না করবো আজকে। এই যে আমরা ইট দিয়ে উনান মারানোর চেষ্টা করেছি, জানি না কত দূর কী করতে পারবো। তা আমার কর্তা বলছে, বাক এখানে তোমরা রান্না করতে পারবে না, হ্যান তেন অনেক কথা বলছে। তা আমি আমার শাশুড়িকে জোর করছি যে না মা, এইখানেই আজকে রান্না করব, কেন হবে না, অবশ্যই হবে। চলুন আপনারা সাথে থাকুন, দেখুন আজকে আদেও আমি উনুনে রান্না করতে পারি কি না। ওই যে ওইখানে মিঠু দেবী হেঁটে বেড়াচ্ছে, আর এই যে আমার পুকু আর মিঠু খেলছে। ওর ইচ্ছা ওকে ওই কম্বল দিয়ে ঢাকবে, তাই হয় কখনো? হ্যাঁ, তাই হয়? ছি 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 ছি, ওটা করে না বাবা। ওই দেখো মিঠু ভয় পাচ্ছে, কিন্তু সরাও। ওই যে মিঠু দেবী। ওই দেখো ভয় পাচ্ছে, এটা চুমু দিয়ে দাও, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, একটা উম্মি দিয়ে দাও, উম্মি দিয়ে দাও, উম্মি দাও, ভয় পাচ্ছে মিঠু, তাড়াতাড়ি। উম্মি দাও, উম্মি দাও, উম্মি দিয়ে দাও, উম্মি দাও। আরেকবার দাও। আরেকবার উম্মি দাও, আরেকবার। কিসের ভয়? তোমাকে ভয় পাচ্ছে। কিসের ভয়? হ্যাঁ ভয়। একটা উম্মি দিয়ে দাও, মিঠুকে একটা উম্মি দিয়ে দাও, উম্মি দাও। উম্মি 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 উম্মি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন এই যে বসে আছি। পুকু আর মিঠু খেলছে। পুকু একটু আগে ঘুমের থেকে উঠেছে, তো ওকে ঘুমের থেকে ওঠার পরে দুধ খাইয়েছি। এখন ওই যে মিঠুকে বলছে, মিঠু চলে গেছে ওই যে টেবিলের তলে। এখন মিঠু বলছে যে মিঠুকে এনে দাও, বলো মিঠুকে এনে দেবো এখন ওকে। আর বিকাল হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা লাগবে এরকম বাইরের অবস্থা। ওই দেখো বাইরেটা প্রায় অন্ধকার হয়ে আসছে। পরে ঘর ঠর ঝাড় দিয়ে সন্ধ্যা লাগাবো। চলুন একটু পরে আবার আসছি, সন্ধ্যা লাগাবো। এই যে সন্ধ্যা লেগে গেছে, আমি এখন সন্ধ্যা দেখাবো, তারপরে চা বানাবো। এই যে এখানে দেখুন আমার সন্ধ্যা লাগানো হয়ে গেছে। আর ঈশ্বর সবার মঙ্গল করুন এই প্রার্থনাই করি ভগবানের কাছে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যাবেলার এই যে মঙ্গল দ্বীপ আপনাদের সবার জীবনে মঙ্গল করুক। কে চপ নিয়ে এসছে, এটা হচ্ছে কিসের চপ? আলুর চপ, আলুর চপ। এইদিকে পুকু আর পুকুর ঠাম্মি খাচ্ছে, এ দেখো এরা দুজন খাচ্ছে। আর ইনি চপের সঙ্গে চাটনি দিয়ে সেটা খাচ্ছে, ঠিক আছে। ওই যে খাবে না, ওইটা খাবে, হাতের প্যাকেটটা খাবে, এটা খাবে না। ভালো চপ, ভালো। ওই যে গালে দেয়নি এখনো।
কেমন কেমন? ভালো। ভালো। আমিও একটু খাই, বললো তো ভালো। আর একটু ভালো। ভালো। এই যে এখানে আমরা চপ দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি, খাচ্ছে সবাই। যে এখানে উনি বসে খাচ্ছেন, ওই যে এখানে মা খাচ্ছেন, পুকু নাড়ছে ধরছে, ওই যে একটু একটু ডিমও মুখে দিচ্ছে। আর আমি ওইদিকে ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি। যে মুড়ি খেয়ে নিক, তারপরে চাটা ঢালবো, সবাইকে দেবো, খাবো। হ্যাঁ না, চা খেতে খেতে রাত্রে কি খাবে এই নিয়ে শুরু করে দিয়েছে। কচু ভাজা দিয়ে কেউ রুটি খায়? হ্যাঁ, তুই ওই কথা জানাচ্ছিস। কচু ভাজা দিয়ে কেউ রুটি খায়? বলছে যে তুই কেন এই কথাগুলো বলছিস? বলো, কচু ভাজা দিয়ে কে কে রুটি খাও একটু কমেন্টে জানিও তো। কচু ভাজা দিয়ে রুটি কার কার খুব ভালো লাগে? আমি তো ফার্স্ট টাইম জানলাম। এখানে আরেকজন বলছে নিম পাতা দিয়ে রুটি ভালো লাগে। সত্যি কি তাই? নিম পাতা দিয়ে রুটি খাওয়া যায়? ওই যে খাওয়া যায়, বুঝলে, অনেক কিছু দিয়ে অনেক কিছু খাওয়া যায়, সব খাবারই ভালো। এই যে দেখো, এখন আবার একটু মার্কেটে যাচ্ছে। কি করতে যাচ্ছ মার্কেট? কি করতে যাচ্ছ? ও, নাড়ুর জন্য পপকর্ন আনতে যাচ্ছে। দেখো, ছেলের আবদার বাবা না মিটিয়ে পারে বলুন, ওই দেখুন যাচ্ছে। আর ওইদিকে ওই যে যিনি পপকর্ন খাবেন তিনি দেখুন, মিঠুকে কত রকমভাবে পারার চেষ্টা, কিন্তু মিঠু ওই যে দেখো ওপরে বসে আছে। মিঠু বুঝলেন, ও সারা ঘর দিয়ে ঘুরে বেড়ায়, এও ঠিক অমনি। এই যে কি করছো তুমি? এই দেখুন, ও শেষে তখন বলছিল কচু ভাজো, হ্যান করো ত্যান করো। আমি কারোর কথাই শুনিনি, আমি আমার মতন করে ছোলার ডাল প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে মা আটা মেখেছে, আটা মাখা হয়ে গেছে না, এই যে মার আটা মাখা হয়ে গেছে তো, আটা মাখা কমপ্লিট। এই তো কমপ্লিট হয়ে গেছে। গামলাটা ধুয়ে রাখছে, আমি ছোলার ডালটা সেদ্ধ ততক্ষণে রুটি কটা বানিয়ে নেবো ঝটপট। তারপরে আবার আজকে আবারও নাইট ডিউটি আছে, গতকালকের মতনই। সপ্তাহে 2 দিন নাইট হয়, 2 দিন 6টা থেকে 2টো হয়, 2 দিন 2টো থেকে রাত 10টা হয়। আর শুক্র শনি বার ফুল রেস্ট থাকে, আর রবিবারে আবার 2টো থেকে ডিউটি শুরু হয়। চলুন রুটিগুলো বানিয়ে নিই। আর এই যে দুষ্টুমি চলছে, মিঠু আর পৃথুর দুষ্টুমি দেখো। ওই যে আমার মিঠু দেবী, এও কমায় না। কি রে, কি করছিস? ওইখানে উঠেছিস, কামড়ে দেবে। তোকে কামড়াবে না? তোকে কামড়াবে না? দেখো কি করছে। এই যে এখন রুটি বানাতে যাব। আর এই যে মা এদিকে শ্বশুরমশাই ফোন করেছেন, ওনার সাথে ফোনে কথা বলছে। আমি যাই রুটিটা বানিয়ে নিই, ওনটা থাকুক বসে। আর ওইদিকে ওই যে নাড়ু আর মিঠু, এ দেখো নাড়ু আর মিঠু, এই যে এই যে নাড়ু আর মিঠু খেলা করছে, তাই না? আর ঠিক আছে, চলুন। এই যে আমার রুটি বানানো হয়ে গেছে, এবার এদিকে ছোলার ডালটাও প্রায় কমপ্লিট। ছোলার ডাল রুটি হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, আমরাও খাবো। যে পুকুর জন্য দুধ রুটি ভিজিয়েছি, পুকুরকে এখন দুধ রুটি খাওয়াবো। ওকে রাত্রেবেলা দুধ রুটিই খাওয়াই, রোজ রাত্রে দুধ রুটি খাওয়া নয়, দুধ রুটিই খাওয়াবো এখন। এই যে আমি আর মা এখন খাবো। ওই যে তার খাওয়া হয়ে গেছে, ওইখানে বসে আছে টিভি দেখছে। আমি আর মা এখন খাবো। এই যে মা বসে আছে, এই যে রুটি খা, ডাল রুটি। আমি সবসময় পেঁয়াজটা খাই, আমার ভালো লাগে রুটির সাথে পেঁয়াজ খেতে। ওই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আবার ওনার নাইট ডিউটি আছে, তো এই যে ডিউটি যাবে, রেডি হচ্ছে। আর দেখুন রেডি হচ্ছে, বেরোবে। আচ্ছা দেখো এদিকে টিভিও চলছে, ওইদিকে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যেখানে পুকু, তুমি কি করছো? কি করছো? কি করছো? ও হো, ও অনেক কিছু করছে। এই যে ডিউটি বেরোবে। আমি বাইরে আজকে খুব ঠান্ডা, ভেতরে ঠান্ডাটা তো বোঝা যায় না, কিন্তু বাইরে বেরোলে ঠান্ডাটা অনেক অনুভব করা যায়।
আমার সোনা বাবা আমার কোলে। তুমি কোলে উঠেছ? উলি বাবা, দেখো দেখো, ও ক্যামেরা অন করলে মাঝে মাঝে এরকম পোজ দেয়। কি হয়েছে এখানে? কিটি পাটি গেল। না, ফেটে যায়নি বাবা, ওটা জামার ডিজাইন। কি আছে? বলছে ফেটে গেল, ওটা ফাটেনি। ওটা না, ওটা জামার ডিজাইন, খুব সুন্দর। তাহলে দিবাই হ্যাঁ, ডিজাইন। কিটি পেটে গেল। না না, ফাটেনি, ওটা জামার ডিজাইন। দেখেছো? খুব সুন্দর। ডিউটি যাবে এখন, যত নাটক শুরু হয়ে গেছে। এই, ওঠো ওঠো, নোংরা। কি চাই? ওঠো ওঠো, ইরাম পিঁপড়ে, ওঠ। বাবা হ্যাঁ বাবু। একটু কোলে নাও এনে পুকু। এই বড় বোতলটা দেবো, জল নিয়ে এসিস কিনা একটু। ওই যে, কোথায় যাবা? তুমি যাবা? তুমি না বার হইছে। বাবা চলো। বাই করে দাও, বাই করে দাও, পাপা ডিউটি যাচ্ছে। হুম, ওই যে পাপা ডিউটি যাচ্ছে, বাই করে দাও। বাই বাই বলো, বাই বাই। পুতু টসটা আছে রে, টসটা দাও, টসটা দাও। ও কোথায় টর্চ? ওই যে পয়সা বাক্সে। বাই বাই করে দাও, বলো বাই বাই। বাই বাই। হ্যাঁ, ওই যে ডিউটি বেরিয়ে গেল। হুম হুম, ডিউটি যাচ্ছে। খাও না হুম, চলো এবার আমরা ঘরে যাই বাবা। ওই যে, হুম, কি? দুজুম বল ওই যে খেলেंगे আমরা এখন ঘরে যাব। बॉल खेलेंगे बॉल खेलेंगे फिर बॉल खेलेंगे এ বলছে ফুটবল খেলেঙ্গে, ফুটবল খেলেঙ্গে। পাপা ডিউটি গেছে, এখন এত রাত্রে বল খেলো না, এখন আমরা শোবো, তাই না? फिर बॉल खेलेंगे ঠিক আছে, বলো এখন আমরা শুচ্ছি, বলো শোবো, বলো শোবো। আমি তো হুম, চলো ঘরে যাই। এই যে শোবো আমরা, বলো বলো আমি শোবো, বলো আমি ঘুমাবো। ঘুমাবে না? বলো না আমি ঘুমাবো। তুমি না ওকে, না না না, ব্যাড হ্যাবিট। বলো আমি ঘুমাবো, বলো আমি ঘুমাবো। বাটি বাটি হবে হ্যাঁ, বলো গুড নাইট, বলো। ওই যে মা ওইদিকে তালা লাগাচ্ছে ঘরে, আমরা এখন শোবো। চলুন পুকুকে ঘুম পাড়াই। বাটি বাটি পুকু শুয়ে পড়েছে, শাশুড়ি মাও শুয়ে পড়েছেন, এবার আমিও শুয়ে পড়বো। আর যদি আজকের ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবচেয়ে বড় কথা স্বাভাবিক থাকবেন। গুড নাইট।